হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 অর্থাৎ তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের 138 নম্বর পৃষ্ঠা থেকে। আমরা 137 নম্বর পৃষ্ঠা অবধি আগের দিন দেখেছিলাম। আমরা সম্পদ সম্পর্কে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব সবুজ সম্পদের ডাক। তো সবুজ সম্পদ কি এবং কিভাবে এই সবুজ সম্পদকে আমরা রক্ষা করব, এইসব কথাগুলোই আলোচনা করব। তার আগে দেখে নেব কে কে আছে আমার সঙ্গে। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখা। যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো দেখি কে কে আছে আমার সঙ্গে। আমার সঙ্গে শিফা আছে। হ্যাঁ শিফা, শুনতে পাচ্ছ আমার কথা? শিফা, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা আজকে আমাদের পরিবেশ সম্বন্ধে আলোচনা করব। সবুজের দাগ তুমি একটু পড়ো তো। দ্বীপদের অনেক আম গাছ, আগে সব গাছ লাগানো হতো না, নতুন গাছগুলো ঠাকুরদা লাগিয়েছেন। দীপ্তিব ভাবলো যে গাছগুলো এমনিতেই হয়েছে, সেইগুলো প্রত্যেক সম্পদ। তাহলে তৃপ্তিদের অনেক আম গাছ, অনেক আম বাগান আছে। তো সেই বাগানের গাছগুলো তৃপ্তি ভাবছে যে নিজে থেকে হয়েছে, কিন্তু আসলে সেগুলো তার ঠাকুরদা লাগিয়েছে, দাদু লাগিয়েছে, তাই না? নিজে থেকেই যে সম্পদগুলো জন্ম নেয় তাকে বলা হয় প্রাকৃতিক সম্পদ। যেগুলো আলাদা করে লাগানো সেগুলো মানুষের তৈরি সম্পদ। তাহলে তৃপ্তিদের বাগানের গাছগুলো প্রাকৃতিক সম্পদ না মানুষের তৈরি সম্পদ? এটা হাতে লাগিয়েছে সেই জন্য মানুষের তৈরি সম্পদ। মানুষের তৈরি সম্পদ। স্কুলে গিয়ে কথা বললো তৃপ্তি। ওর কথা শুনে করিম বলল আমাদেরও ওই রকম গাছ আছে, বাগানে বকুল গাছ আছে, কেউ লাগায়নি। কয়েকটা নারকেল গাছ আছে, অনেক পুরনো, কেউ লাগায়নি। গোলাপ জামুন গাছগুলো, কাঁঠালি চাপা গাছটা কেউ লাগায়নি। আবার কিছু নারকেল আম গাছ দাদা লাগিয়েছে। দিদিমণি সব শুনে তারপর বললেন এখন ফল ফুলের ব্যাপারটা এই রকম, কিছু মানুষ তৈরি করেছে করা সম্পদ, কিছু আবার প্রকৃতিই তৈরি করেছে। তাহলে আমাদের যে গাছগাছরা আছে কিছু কিছু নিজেই হয়েছে আর কিছু কিছু মানুষ লাগিয়েছে। যেমন স্কুলের মাঠের ছাতিম গাছ, শিরীষ গাছ, শিমুল গাছ, বেল গাছ, এই গাছগুলো লাগানো হয়েছে, কিন্তু পুকুর পাড়ের বাঁশগুলো কেউ লাগায়নি। দিদি এখন বলছেন কেন? এখন বলছেন কেন? আগে অন্যরকম ছিল। হ্যাঁ, আগে তো সব ফল ফুলই প্রাকৃতিক সম্পদ ছিল। বনের গাছের মতো মানুষ তখন বনের ফলমূল খেয়েই থাকতো। তাহলে আগেকার দিনে কোনো গাছই মানুষ লাগাতে জানতো না, তখন অটোমেটিক্যালি ফল পড়ে গাছ হতো আর ওই গাছের ফলমূলগুলো খেয়ে মানুষ বেঁচে থাকতো, তাই না? তাহলে আগেকার দিনে গাছগুলো কি সম্পদ ছিল? গাছেদের সম্পদ, প্রাকৃতিক সম্পদ ছিল। আর এখনকার গাছগুলো কি হয়েছে? মানুষদের এ কথা ওরা সবাই জানে। হামিদ বলল এখন অনেক ফুল ফল একেবারে ধান পাটের মতো চাষ হয়। গোটা একটা পেয়ারা বাগান, তারপরে ছোট ছোট গাছ, কোথাও আবার ক্ষেত ভর্তি গাঁদা ফুল, পরেশ কাকু ঘৃতকুমারীর গাছ, বাসক কালমেঘ গাছ লাগান। বলেন এর থেকে ওষুধ তৈরি হয়। তাহলে যে গাছ থেকে ওষুধ তৈরি হয় তাকে কি গাছ বলে? ঔষধি। কি গাছ? এই ঔষধি গাছগুলো এক বছরে ফসল দিয়ে মারা যায়। এক বছরের মধ্যে যা হলো হলো, তারপর মরে যাবে এরা, আবার পরের বছর লাগাতে হবে। বিনা বলল আমার মামার বাড়ির কাছে বড় বড় আম বাগান। দাদু বলে সব গাছই 200-300 বছর আগে, কেউ ওসব গাছ লাগায়নি। তাহলে ওগুলো প্রাকৃতিক সম্পদ। চাষ করে যা হয় সেগুলো হচ্ছে কৃষি সম্পদ। বাগানের মাধ্যমে যে চাষ যে হয় সেগুলো হচ্ছে বাগিচা সম্পদ। তাহলে 1 নম্বর প্রাকৃতিক সম্পদ কাকে বলে? যে গাছগুলো কেউ লাগায়নি তাকে বলা হয় প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ। আর কৃষি সম্পদ কাকে বলে? যেগুলো চাষ করে হয়, যেমন ধান পাট। কৃষি সম্পদ কি না? ধান পাট এগুলো। আর বাগানে যেগুলো হয় ফলের গাছ, যেমন কমলা লেবুর গাছ, আপেলের গাছ, আমের গাছ, এগুলো কি? বাগিচা সম্পদ। কি বললাম? বাগিচা সম্পদ। একটা বাগিচা সম্পদের নাম বলো তো।
বাগিচা সম্পদের নাম খেয়েছো কিছু? হ্যাঁ স্যার খেয়েছি। লিচু একটা বাগিচা সম্পদ, আম একটা বাগিচা সম্পদ, চা একটা বাগিচা সম্পদ। চাও কিন্তু বাগানে হয়, তাই না? হ্যাঁ স্যার। স্যার পেয়ারা। পেয়ারাও বাগিচা সম্পদ, ঠিক বলেছো। তাহলে এবার দেখো তো, দলে দলে করি বলা বলি, তারপর লিখে ফেলি। সম্পদের মধ্যে কোনগুলো প্রাকৃতিক, কোনগুলো মানুষের তৈরি, সেগুলো কোথা থেকে পাওয়া যায়। নিচে দেখো, ফুল ফল ফসলের নাম। তাহলে আমি এখানে ধান লিখলাম, ধান। হ্যাঁ ধান। এখানে লিখলাম আম, আম। এখানে লিখলাম পটল। যে যা কিছু তোমাদের যা মনে আছে সবগুলোই লিখতে পারবে। এবার বলো কোথায় পাওয়া যায়। ধান কি হয়, চাষ করে পাওয়া যায়, মাঠে। এটা কি ধরনের সম্পদ? কৃষিজ সম্পদ। কি বলবো? কৃষিজ কৃষিজ সম্পদ। সম্পদ। আচ্ছা, আম আম বাগানে পাওয়া যায়, আম বাগিচা সম্পদ। কি বললাম? বাগিচা সম্পদ। পটল এটাও বাগানে হয়, বাগানে কিন্তু এটা চাষ করে হয় বলে চাষি, কৃষিজ সম্পদ। এটা কৃষিজ সম্পদ। কৃষিজ সম্পদ। কৃষি মানে কি বলতো? কর্ষণ করা, মানে চাষ করে একদম লাঙল দিয়ে মাটিকে আলগা করে যে যে ফসল হয় তাকে বলা হয় কৃষিজ সম্পদ। কি বুঝতে পারছো একটু একটু? হ্যাঁ। চলো তারপরে পৃষ্ঠাটা দেখো। একটি গাছ অনেক প্রাণ। তো একটা তোমাদের বাড়ির কাছে কত দূরে গাছ আছে? কত দূরে গাছ আছে তোমার বাড়ির? স্যার আমাদের বাড়ির সামনে গাছ আছে। কি গাছ? তাল গাছ আছে। ওটা কি অক্সিজেন দেয়? হ্যাঁ স্যার দেই। অক্সিজেন দেয়? ওটাতে কি বাবুই পাখির বাসা আছে? না স্যার ওইটাতে বাসা নেই। আচ্ছা, ওখানে চিলের বাসা আছে, কাকের বাসা, চিলের বাসা? না স্যার ওইগুলোতে কোনো বাসাই নেই। ভেতরে আছে, তুমি দেখতে পাচ্ছ না, ভেতরে থাকে। এরকম তাল গাছ হয় তো, এই যে এখানে এখানে থাকে না, এই ডালগুলোর মধ্যেখানে বাসা থাকে, ওগুলো আমরা দেখতে পাই না। তাহলে দেখো, ওই গাছটার উপরে অনেক পাখি এসে বসে, বসে না? হ্যাঁ স্যার দেখেছি। অনেক পাখি এসে বসে। তো একটা গাছে অনেক রকমের উপকার আছে, নাই? ওই গাছটায় তাল হয়, তাল হয়। হ্যাঁ স্যার তাল ধরা আছে কিন্তু এখন কাঁচা আছে। এখন কাঁচা নেই, তাল পেকে গেছে, পড়ে যাবে তো তাল। না স্যার আমাদের তাল এখনো পড়েনি। পড়বে। তো দেখো, এখান থেকে আমরা অক্সিজেন পাচ্ছি, তারপর ওখানে ফল পাচ্ছি, প্রচুর পশু পাখি এসে বাসা করে ওখানে বসে। তাহলে এই একটা গাছ কিন্তু অনেকের উপকারে লাগে, তাই না? সেই জন্য বলছে একটা গাছ অনেক প্রাণ। ওইখান থেকে তুমি অক্সিজেন নিচ্ছ, ছেলেপিলের অক্সিজেন নিচ্ছে, মা বাবা অক্সিজেন নিচ্ছে, তাহলে একটা গাছ অনেক প্রাণ না? হ্যাঁ। তাই না বলো? হ্যাঁ। পরীক্ষায় যদি প্রশ্ন আসে কৃষিজ সম্পদ কি, পারবে? হ্যাঁ স্যার পারবো। চাষ করে যে সম্পদ তৈরি করা হয় তাকে বলা হয়, কি বলা হয়? তাকে বলা হয়। হ্যাঁ। আচ্ছা, দোপাটিটা কি বলো তো? দোপাটি শুনেছো নাম? দোপাটি। দোপাটি একটা ফুল। ফুল। এটা কি সম্পদ? আচ্ছা এটা কি জাতীয় সম্পদ? এটা সম্পদ। কৃষিজ। তাহলে দেখো তো, এবার একটু এটা পড়ো তো। গাছ লাগানোর উৎসবে সবাইকে গাছ লাগাতে হবে। গাছ গাছ লাগানো উৎসবে সবাইকে গাছ লাগাতে হবে। খুব মজা। বিপাশ বলল কিন্তু উৎসব গাছ লাগানো হয় কেন? দিদিমণি বললেন গাছ জীবদের নানা উপকার করে। সাথী বলল ঠিক তো,
গাছ গাছ থেকে আমরা ফুল পাই, ফল পাই, শাকসবজি পাই। রাবায়া বলল, গাছ থেকে আমরা যে শুধু খাবারই পাই তাই নয়, আমাদের বাড়ির পাশে আম গাছে অনেকগুলো পাখির বাসা আছে। সুখেন বলল, একটা গাছে আমি পিঁপড়ের বাসায়ও দেখেছি। রুবি বলল, গরমকালে দুপুরে গাছের তলায় ছায়াতে বসলে খুব আরাম লাগে। রূপা বলল, আমাদের বাড়ির খাট, আলমারি, দরজা, জানলা সবাই কাঠ তৈরি। মজিদ তাহলে গাছ আমাদের নানাবিধ উপকার করছে, অনেক রকমের উপকার করছে। গাছ দিয়ে আমরা আসবাবপত্র বানাচ্ছি, গাছের তলায় আমরা আরাম পাচ্ছি, গাছে পিঁপড়ে বাসা করছে, গাছে কাঠঠোকরা বাসা করছে। তাহলে গাছ অক্সিজেন দিচ্ছে, অনেক কিছু করছে, কাজে লাগছে, তাই না? মাজিদ বলল, নৌকা তো কাঠ দিয়েই তৈরি হয়। নৌকা দেখেছো? হ্যাঁ স্যার, দেখেছি। নৌকা কাঠ দিয়ে তৈরি হয়। কাগজ তৈরি করতেও অনেক বাঁশ লাগে। তাহলে কাগজ তৈরি হয় কি থেকে? বাঁশ থেকে। কাগজ তৈরি হয় বাঁশ থেকে, ঠিক বলে। আচ্ছা, গাছ লাগার উৎসব তোমাদের স্কুলে হয়? হ্যাঁ স্যার, আমার কদিন আগে আমাদের গাছ লাগাচ্ছে, পিঁপে গাছ, কলা গাছ। হ্যাঁ, রূপা বলল, দিদি তাহলে তো কাগজ বানাতে অনেক গাছ দরকার হয়। হ্যাঁ, তাই তো, শুধু শুধু কাগজ নষ্ট করা উচিত নয়, তাহলে বেশি বেশি গাছ কাটতে হবে। আর গাছ কাটা মানে কি বলতো? ক্ষতি না উপকার? গাছ কাটলে ক্ষতি হয় না উপকার হয়? ক্ষতি। প্রশান্ত বলল, তাহলে তো আমাদের বইগুলোকেও যত্ন করে রেখে দেওয়াও দরকার। অবশ্যই আমাদের বইগুলো যত্ন করতে হবে, ওই জন্য মলাট লাগাতে হয়। কাগজ ব্যবহারের পর নোংরা হয়ে যায়, তখনও কখনো পচে যায়, তাই দিয়ে আবার কাগজ বানানো যায়। তাহলে একটা কাগজ, যে কাগজগুলো আমাদের বই হয়ে গেছে, বইগুলো ব্যবহারের পর সেগুলো আবার ফ্যাক্টরিতে যায়, ফ্যাক্টরিতে ওটাকে আবার গলিয়ে নিয়ে আবার কাগজ তৈরি হয়। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার দলে দলে করি বলা বলি, তারপর লিখে ফেলি। বিভিন্ন জীব গাছের থেকে কি কি পায়, মানুষ কিভাবে কাগজের ব্যবহার করে, সেসব লিখি। পাখিরা গাছের থেকে কি পায়? পাখিরা গাছ থেকে ফল খায়, গাছ থেকে ফল ফল খায়, বাসা বানায়। বাসা বানায়। ওদের তো আর ঘর নেই, ওরা ছায়া পায় কোথা থেকে? গাছ থেকে পায়। গাছ থেকে পায়। তাহলে এতগুলো জিনিস পায়। অক্সিজেন লাগে না ওদের বাঁচতে? হ্যাঁ স্যার, অক্সিজেন লাগে। তাহলে এতগুলো জিনিস পায়। বাঁদররা কি পায়? বান্দররা কলা খায়, ফল পায়, বিশ্রাম ফল। করে। গাছের ওপরেই তো ওরা ঘুমায়। হ্যাঁ, ছায়া পায়, ছায়া। খেলাধুলার জায়গা পায়। পিঁপড়ে আর মৌমাছি কি করে গাছে? পিঁপড়ে মৌমাছি ফল চাক খায়, বানায়, মধু খায়। ফল খায়, মধু খায়, তারপরে পিঁপড়ে বাসা বানায়। বাসাও বানায়, ঠিক বলেছো। তারপরে দেখো কি কি ভাবে কাগজ নষ্ট হয়। কি বলে? পুরো খাতাটাই না লিখে একটুখানি লিখে ফেলে দেওয়া। পুরো পুরো খাতায় খাতায় না লিখে না লিখে ফাঁকা রাখা। ফাঁকা রাখা। এইভাবে কাগজ নষ্ট হয় না? হ্যাঁ। তারপরে খাতা পাতা ছিঁড়ে দিয়ে নৌকা বানানো। ছিঁড়ে হ্যাঁ, তারপরে তারপরে কাগজে পানি। নৌকা বানানো, ছিঁড়ে ফেলা। হ্যাঁ, তাই ছিঁড়ে ফেলাটা নষ্ট না? হ্যাঁ স্যার, কাগজে জল পড়ে যায়। জল পড়েও নষ্ট হয়, ঠিক বলেছো, কাগজের উপর জল পড়ে গিয়ে। এবার কিভাবে কাগজ বাঁচাবে? পুরো পুরো একবার পেন্সিল দিয়ে লিখে, তারপর পুরো খাতা। পেন্সিল দিয়ে আমি একটা ছবি আঁকলাম, তারপরে পেন দিয়ে লেখা যাবে না? হ্যাঁ
পরে পেন দিয়ে লিখা। আর যদি পুরো কাগজে লিখলে তাহলে বাঁচানো হবে। ফাঁকা স্থান না ছাড়া, ফাঁকা জায়গা, ফাঁকা জায়গা না ছাড়া। হ্যাঁ, তোমরা কিভাবে কাগজ ব্যবহার করো? আমরা 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 পড়ালেখা করি, লিখি, লিখি, বই পড়ি, বই পড়ি, তারপরে তারপরে ছবি আঁকি, ছবি আঁকি, তারপরে তারপরে হাতের কাজ বানাই। হ্যাঁ, হাতের কাজ বানাও না? হ্যাঁ, বাস, এতগুলো জিনিস আমরা কাগজের সাহায্যে করি। ঠিক আছে শিফা, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে। অরিজিৎ বলো। অরিজিৎ, অরিজিৎ, হ্যাঁ স্যার। এবার এটা পড়ো, হাতে গড়া শিল্প সম্পদ। হাতে গড়া শিল্প সম্পদ, মানুষের তৈরি আরো কত কি আমাদের কাজে লাগে। মাটির ভাঁড়, কলসি, লোহার কোদাল, আরো কত কি, এগুলো সব মানুষের তৈরি সম্পদ। এগুলো তো তাহলে শুধু গাছ গাছড়া থেকেই সম্পদ নয়, চাষবাস করেই সম্পদ নয়, মানুষ হাতে তৈরি করেও সম্পদ হয়, তাই না বলো? যেমন ধরো মাটির ভাত তৈরি করলো, মাটির কলসি করলো, লোহার কোদাল করলো। কোদাল দেখেছো? হ্যাঁ স্যার, কোদালে কি কাজ হয়? মাটি কাটতে হয়। কোদালে আমরা মাটি কাটি, মাটি কুপিয়ে দিই, মাটি কেটে আমরা কোদালে করে জায়গা পরিষ্কার করি, গাছপালা পরিষ্কার করি, করি না? এরকম হয় কোদালটা। এগুলো তো কৃষি সম্পদ নয়, তাহলে মানুষের তৈরি সম্পদগুলো কৃষি সম্পদ নয়। স্কুলে সঞ্জীব কথা বললো, শুনে তড়িৎ বলল পিতলের বাসনও তো মানুষ তৈরি করে। দিদিমণি বললেন এগুলোই সবই শিল্প সম্পদ। তাহলে মানুষের তৈরি, হাতের তৈরি যে শিল্পী যে মূলক কাজের যে সম্পদগুলো, শিল্পমূলক কাজের যে সম্পদগুলো, সেগুলো কি সম্পদ? শিল্প সম্পদ। তাহলে শিল্প সম্পদ কাকে বলে পরীক্ষায় যদি প্রশ্ন পড়ে? যে সম্পদ মানুষ হাতে তৈরি করেছে, মানুষ নিজের হাতে তৈরি করেছে, যেমন কোদাল, লোহার কোদাল, মাটির ভাঁড়, মাটির পাত্র, এগুলো সবই হচ্ছে শিল্প সম্পদ। ছোট ছোট ঘরোয়া শিল্প তোমাদের কাছাকাছি জায়গায় এসব শিল্প রয়েছে। জুম্পা বলল বাঁশের ঝুড়ি, ঘাসের মাদুর কি সম্পদ? রাবেয়া বলল বাঁশ তো বাগানে হয়, ঘাস হয় মাঠে, এগুলো তো প্রাকৃতিক সম্পদ, কৃষি সম্পদও হতে পারে। বাঁশ চাষ করলে তা কৃষি সম্পদ, সেটা ঝুড়ি তৈরি কাঁচামাল, কিন্তু ঝুড়ি তৈরি করাটা হাতের কাজ। মাদুর বোনাও তাই, মাদুর বোনাটাও হাতের কাজ। ঘাস মাদুরের কাঁচামাল, হাতের কাজ কি শিল্প? এগুলো ঘরোয়া শিল্প, এগুলোকে বলা হয়, ভালো কথায় বলে, কুটির শিল্প। তাহলে কুটির শিল্প কাকে বলে? ঘরের মধ্যে যে শিল্প তাকে বলা হয় কুটির শিল্প। ঘরের মধ্যে যে কাজ করা হয় বা শিল্প করা হয় তাকে বলা হয় কুটির শিল্প। কি বলা হয়? কুটির শিল্প। এ ধরনের কাজ দিয়েই শিল্পের শুরু। রতন বলল কাঠের চেয়ার টেবিল তৈরি করা হয়, এগুলো কি কুটির শিল্প, সেটাও হাতের কাজ। আচ্ছা দিদি, বাড়ির তৈরি করার শিল্প এগুলো কি? এটা হচ্ছে নির্মাণ শিল্প। তাহলে বাড়ি তৈরি করার শিল্প, কোনো কিছু বানানো শিল্প, ব্রিজ বানানো শিল্প, এগুলো কি শিল্প? নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প, নির্মাণ মানে তৈরি করা, নির্মাণ মানে কি বললাম? তৈরি করা। তাহলে ব্রিজ তৈরি করাটা কি শিল্প? নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প, এগুলো একটু বড় শিল্প। মাম্পি বলল বড়ি 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 তৈরি কি শিল্প? বড়ি তৈরি করা কি শিল্প? হ্যাঁ, এটা হাতের কাজ, ঘরোয়া শিল্প। এই ধরনের ছোট ছোট শিল্প তোমরা দেখেছো, এটা হচ্ছে কুটির শিল্প। বড়ি তৈরি করাটা কি শিল্প? ঠাকমা মারা কি করে, এরকম গোল গোল করে বড়ি তৈরি করে, দেখেছো? বড়ি এরকম ময়দা দিয়ে তৈরি করে, বড়ি, কালাইয়ের ময়দা, কলাইয়ের ডাল থেকে গুঁড়ো করে
বেটে নিয়ে ময়দা তৈরি করে, নিয়ে এরকম গোল 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 করে দেয়, সার দিয়ে দেয়, এটাকে বড়ি বলে। এই বড়ি শিল্পটা হচ্ছে কুটির শিল্প, ঠিক আছে। দলে করি বলা বলি, তারপর লিখে ফেলি। তোমরা নানা ঘরোয়া শিল্প, ছোট শিল্প বা হাতের কাজ বিষয়ে জানো, দেখেছো, সেসব লিখো। সম্পদের নাম, তাহলে কি লিখবো ওখানে? পুতুল। পুতুল একটা সম্পদ। সম্পদের নাম পুতুলটা পুতুল। কি শিল্প? পুতুলটা মাটির পুতুল হয়, হয় না? মাটির হয়, কাপড়ের পুতুল হয়, কিসের? কাপড়ের। তুলোর হয়। তাহলে এগুলো সবই কিন্তু কুটির শিল্প। কি শিল্প? কুটির। কুটির, ঘরের মধ্যে হয়, ছোট ছোট পুতুলগুলো ঘরের মধ্যে তৈরি হয়, কুটির শিল্প বলে। বড় বড় প্লাস্টিকের পুতুলটা কি কি শিল্প হবে? সেটা কিন্তু কুটির শিল্প হবে না, বড় শিল্প হবে। হ্যাঁ, বড় মেশিনে ছাঁচে ফেলে তৈরি করে। তারপরে ধরো চেয়ার তৈরি করাটা কি শিল্প? চেয়ার তৈরি করাটা কাঠ দিয়ে হয়। কাঠ দিয়ে হয়। তাহলে চেয়ার তৈরি কাঠ দিয়ে হয়, লোহা দিয়ে হতে পারে, প্লাস্টিক দিয়ে হতে পারে বর্তমানে। প্লাস্টিক। তাহলে এগুলো সবই হচ্ছে কুটির শিল্প। প্লাস্টিকেরটা কুটির হবে শিল্প। কিন্তু কুটির শিল্প নয়, প্লাস্টিকেরটা বড় বড় কারখানায় তৈরি হয়, এটা বড় শিল্প, ঠিক আছে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে প্লাস্টিকের চেয়ার তৈরি কি শিল্প, তখন বলতে হবে ওটা কুটির। বড় শিল্প। না, ওটা কুটির শিল্প হবে না, বড় মেশিনে লাগে। আচ্ছা, কোদাল তৈরিটা কি শিল্প? এটা কামাররা করে, লোহা দিয়ে। কামাররা করে, লোহা দিয়ে তৈরি করে কামাররা। তো সেটা হচ্ছে কুটির শিল্প, কারণ কামাররা একটা ঘরের মধ্যেই কাজ করে, করে না? সেই জন্য এটা কুটির শিল্প। এরকম আরো কয়েকটা শিল্পর নাম বলতে পারবে? ঘুড়ি তৈরি করা দেখেছো? না। ঘুড়ি তৈরিটাও কুটির শিল্প। ঘুড়ি তৈরি করতে গেলে কাগজ লাগে, কি লাগে? কাগজ। এটা কুটির শিল্প। রেল ইঞ্জিন তৈরি করা দেখেছো? রেল লাইন। রেল ইঞ্জিন ঝিকঝিক ঝিকঝিক করে, যেটা রেল ইঞ্জিনটা লোহা লাগে, এটা কিন্তু বড় শিল্প। কি শিল্প? বড় শিল্প। বড় শিল্প। অনেক বড় বড় কলকারখানার প্রয়োজন হয়। মোমবাতি তৈরিটা কিন্তু কুটির শিল্প। মোমবাতি তৈরিটা কি শিল্প? এই যে বাড়ি তৈরি করছে, এটা কি শিল্প? বাড়ি তৈরি করছে এটা নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প, ভুল করলে হবে না। হ্যাঁ, তাহলে ইট তৈরি করাটা বড় শিল্প। ইট যে তৈরি করে, ভাটাগুলো, ইট তৈরি করাটা বড় শিল্প, ঠিক আছে। চলো দেখি হরেক রকম শিল্প কথা। ইট খোলার পাশ দিয়ে যাচ্ছিল স্বপন। 25-30 জন লোক ইট তৈরি করছেন, 10-15 জন রোদে ইট মেলছেন, 8-10 জন রোদ থেকে তুলছেন, আর 15-20 জন ভাটার ভিতর থেকে ইট বের করছেন, করে সাজাচ্ছেন। স্বপন ভাবলো, ইট খোলা কি ঘরোয়া শিল্প? না, ইট খোলা কিন্তু ঘরোয়া শিল্প নয়। তাহলে এটা কি শিল্প? মাঝারি শিল্প। কি শিল্প? মাঝারি শিল্প, এটাকে মাঝারি শিল্প। একটা চাল কলের পাশ দিয়ে ইলিয়াসেদের বাড়ি, সেখানে অনেক কাজ হয়। বয়লারে ধান ডালা হয়, সেদ্ধ করা ধান শুকোতে দেওয়া হয়, ধান নাড়া হয়, কত কাজ। সব মিলে 60-70 জন কাজ করছেন। ইলিয়াস মাঝে মাঝে দেখে আর ভাবে, চাল কলটা কি ঘরোয়া শিল্প? না, এটাও কিন্তু মাঝারি শিল্প। এটা কি শিল্প? মাঝারি শিল্প। কেন? অনেক লোক লাগছে এখানে। আর ঘরোয়া শিল্প বা কুটির শিল্পতে অনেক কম লোক লাগে, 1-2 জন। স্কুলে ওরা সব বললো, দিদিমণি বাহ। দিদিমণি বললেন, বাহ, বেশ দেখেছো তো, এগুলো একটু বড় মাপের শিল্প। সবাই কাছাকাছি এরকম শিল্প দেখে আসবে,
তারপর কি দেখলে তা অন্যদের বলবে। দিদি একটু বড় মাপের বলতে কি বোঝাতে চাইলেন সেটা স্বপন ভাবলো। তারপর বলল, দিদি আরো বড় মাপের শিল্প আছে? দিদিমণি বললেন, আছে তো, মানুষ কত জিনিস তৈরি করে, সেগুলো তৈরি করতে বড় বড় মেশিন লাগে। একটু ভাবো কোন কোন জিনিস তোমরা ব্যবহার করো কিন্তু তৈরি করা দেখনি। অর্ণব বলল, সিমেন্ট, বিদ্যুৎ, এগুলো কিন্তু আমরা তৈরি করা দেখিনি। তাহলে সিমেন্টটা একটা বড় শিল্প, বিদ্যুৎ তৈরি করাটা একটা বড় শিল্প। ঠিক, এছাড়াও বড় মেশিন, গাড়ি তৈরি করেছে মানুষ। মশলা মাখার মিক্সচার, রাস্তা তৈরি, রোলার, ট্রাক্টর, পাওয়ার টিলার, এইসব কিন্তু বড় মাপের শিল্প। এইসব মেশিন তৈরি শিল্পগুলোই বড় শিল্প। তাহলে বড় শিল্পর কয়েকটা উদাহরণ দাও। বিদ্যুৎ তৈরি করা, সিমেন্ট তৈরি করা, ইঞ্জিন, ট্রাক্টর তৈরি করা, বাস তৈরি করা, লরি তৈরি করা, রেল ইঞ্জিন তৈরি করা, তাই না? হ্যাঁ, আচ্ছা, ঘরোয়া শিল্পের নানা কথা। রাবেয়াদের ঘরে একটা ছোট্ট ঝুড়ি আছে, বাঁশের সরু সরু বাখারি দিয়ে তৈরি, ফুল কাঁটা ফুল কাঁটা ঢাকা লাগানো, সুন্দর, ছোট লাগানো, ছোট ছোট, সুন্দর, কোনো কাজে কোনো লাগে না, কাজে কিন্তু লাগে মা না, মাঝে মাঝে পরিষ্কার কিন্তু করেন, মা আবার মাঝে খুলে মাঝে রাখেন। পরিষ্কার করে। স্কুলের ছেলেমেয়েরা ওদের হাতের স্কুলের কাজ নিয়ে ছেলেমেয়েরা প্রদর্শনী ওদের করবে। আজ তাই নিয়ে ক্লাসে কথা উঠলো। তাহলে তুমি একটা হাতের কাজ করলে, তোমার বন্ধু একটা হাতের কাজ করলে, তারপরে আরেকজন করলো, এইভাবে সবাই একটা করে যদি হাতের কাজ নিয়ে যাও তাহলে অনেকগুলো শিল্প আমরা দেখতে পাবো না? হ্যাঁ, রাবেয়া স্কুলে ওই ঝুড়িটার কথা বলল। তারপর বলল, দিদি ওই ঝুড়িটা তো কাজে লাগে না, ওটা কি শিল্প সম্পদ? দিদিমণি বললেন, অবশ্যই, কেন, ওটা দেখার কাজে লাগে তো, ওটা দেখতে সুন্দর না? তাহলে দেখার জন্য সুন্দর সুন্দর যে জিনিসগুলো, সেগুলোও কিন্তু শিল্প। রবি বলল, ওরকম তো অনেক কত জিনিস আছে, দেখতে ভালো, শোকেসে সাজিয়ে রাখতে হয়। তুহিন বলল, আমাদের ঘরে ঝিনুক দিয়ে তৈরি একটা পুতুল আছে। রাবেয়া বলল, এগুলোও হাতের কাজ, ঘরোয়া শিল্প। এগুলো শুধু হাতের কাজ নয়, এগুলো সূক্ষ্ম কাজ, একটু অন্য অর্থে শিল্প, এগুলো ছোট ছোট শিল্প, খুব সুন্দর সূক্ষ্ম শিল্প। রবি বলল, বুঝেছি, ছবি আঁকার মতো শিল্পীরা ছবি আঁকেন। মন্টু বলল, নাটকে যারা অভিনয় করে তারাও কিন্তু শিল্পী, তারাও কিন্তু, শিল্পী। নাটকটাও কিন্তু একটা শিল্প। তুহিন বলল, মিন্টুর লুই ইচ্ছা ও বলল, নাটকে অভিনয় করবে। সে তো ভাবলো ভালোই স্পষ্ট উচ্চারণ করে কথা অভ্যাস করো। সে তো ভালোই স্পষ্ট উচ্চারণ করে কথা অভ্যাস করো। তাহলে নাটক শিল্পে যদি আমরা যেতে চাই বা আমরা অভিনয় করতে চাই, অ্যাক্টিং করতে চাই, তাহলে আমাদের সুন্দর করে উচ্চারণ করে পড়া অভ্যাস করতে হবে, তাই না? বলো, তুমি এইটুকু পড়ো তো দেখি, কেমন উচ্চারণ তোমার পরিষ্কার। শরীরের ভঙ্গিতে কিভাবে মনের ভাব বুঝতে হয় তা শেখো। একসময় দেখবে অভিনয় করার সুযোগ পাবে। তাহলে আমাদেরকে মনের কথাটা আমাদের মুখে ফুটি, ও কি ব্যথা, এই যে উ কি ব্যথা বললাম, আমার মুখ দিয়ে কথাটা বেরোচ্ছে কেমন চিপে চিপে, আর মুখটা কেমন একটা ভ্যাবাচাকা হয়ে গেছে, তাই না? বলো, এরকম ভাবে মনের কথাটাকে মুখের চেহারার মধ্যে ফুটিয়ে তুলতে হবে। এটাই হচ্ছে নাটক শিল্প। তিয়াসা বলল, রমেশ কাকু পাথর খোদাই করে মূর্তি তৈরি করে, সেও তো সূক্ষ্ম কাজের শিল্প। একদম ঠিক, বেশ বলেছো। এসব হলো সুন্দর কিছু করার শিল্প, সৌন্দর্যের সৃষ্টির শিল্প, মনের আনন্দ দেওয়ার শিল্প। এমন শিল্প সম্পদ তোমাদের চারপাশে ছড়িয়ে আছে। এবার লিখো শিল্প সম্পদের নাম। তৈরি করা দেখেছো কিনা? তাহলে এটা কি লিখবো? শিল্প সম্পদের নাম। টোপর শিল্প টোপর দেখেছো? সম্পাদনের বরেরা যে পুতুল। পরে টোপরটা দেখেছো? হ্যাঁ স্যার, তৈরি করা এটা দেখিনি, ছোলা দিয়ে তৈরি। দেখিনি কেমন করে দেখিনি আমি, তুমি দেখেছো? না স্যার। কি কাজে লাগে? চেনা অন্য কেউ দেখেছে কিনা? কেউই দেখেনি। তাহলে এটা আমরা দেখিনি কেউ। এটা কি দিয়ে তৈরি হয়? শোলা দিয়ে। ছোলা দিয়ে। শোলা দিয়ে তৈরি হয়। তেমনি আরো আছে সুন্দর ঝিনুকের পুতুল, দেখেছো ঝিনুকের পুতুল? ঝিনুকের পুতুল স্যার না, দেখুন। হুম, না স্যার।
ঝিনুকের পুতুল, এটাও কিন্তু আটা দিয়ে আর ঝিনুক দিয়ে তৈরি হয়। এটা দেখিনি কোথায় কিভাবে তৈরি করা হয়, দেখিনি। কি দিয়ে তৈরি হয়? ঝিনুক দিয়ে আর আটা দিয়ে, ঝিনুক লাগে আর আটা লাগে, ঝিনুক আর আটা। কি ধরনের শিল্প? সবই কুটির শিল্প। এটাও ঘরে তৈরি হয় তার জন্য কুটির শিল্প, এটাও ঘরে তৈরি হয় তার জন্য কুটির শিল্প। বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। ঠাকুর তৈরি করা দেখেছো? দুর্গা ঠাকুর হ্যাঁ স্যার। কেমন করে বানায় দেখেছো? আর মাটি দিয়ে বানায়। দেখেছো দাঁড়িয়ে? দেখেছি। মাটি লাগে, খড় লাগে, রং লাগে, তাই না? হ্যাঁ। খড় লাগে, রং লাগে, অনেক কিছু লাগে। এটা কি শিল্প? এটাও কুটির শিল্প। এটা এটা কুটির শিল্প। হুম। চলো এবার দেখে আরো কয়েকটা শিল্পের নাম লিখবে। তোমাদের চারপাশে শিল্প সম্পদগুলো খেয়াল করো। তোমাদের চারপাশে কোথায় কি তৈরি হয় তোমার বাড়ির পাশে পাশে? পুতুল। কি পুতুল তৈরি হয়? কাপড়ের পুতুল। কাপড়ের পুতুল। পুতুলের ভেতর তুলো ভরে? হ্যাঁ? না, কি করে হয়? প্লাস্টিক। প্লাস্টিক কারখানায় তৈরি হয়? না স্যার, ঘরোয়া। কি করে হয়? আমি বাড়ি। বলছি প্লাস্টিকের কি করে তৈরি করো? দেখেছো করা? প্লাস হ্যাঁ দেখেছি, কেমন করে? প্লাস্টিকের গায়ে কাপড় জড়ায়। মানে পুতুলটা তৈরি করায় আছে, ওই কাপড় পরায় পুতুলটাকে, তাই তো? হ্যাঁ স্যার। কাপড় পরায়, চুল লাগায়, এগুলো করে? হ্যাঁ। সত্যি দেখেছো তুমি? হ্যাঁ স্যার দেখেছি। বাহ! এগুলো হচ্ছে হাতের কাজ। এগুলো হচ্ছে কুটির শিল্প। সবাই বাড়িতে নিয়ে আসে অনেক পুতুল, নিয়ে বাড়িতে এসে কাপড় পরায়, তাই না? হ্যাঁ, স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ? হ্যাঁ। সম্প্রীত বলো। সম্প্রীত, তোমার বাড়ির পাশে কি তৈরি করতে দেখেছো? সম্প্রীত, সম্প্রীত, সম্প্রীত শুনতে পাচ্ছ? যাক, সম্প্রীতের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। ঠিক আছে সম্প্রীত, পরে আবার ধরছি তোমাকে। অর্ক বলো, অর্ক, অর্ক শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার বাড়ির আশেপাশে কি শিল্প আছে, কি তৈরি করা দেখেছো? স্যার ঝুড়ি। ঝুড়ি তৈরি করা দেখেছো? হ্যাঁ স্যার। কিভাবে তৈরি করে, কি দিয়ে তৈরি করে? স্যার বাঁশ দিয়ে। বাঁশ দিয়ে। বাঁশটাকে প্রথমে ফাটিয়ে নেয়, ছোট ছোট করে পাতলা পাতলা করে নেয়, তাই না? হ্যাঁ। তারপরে সেই ছোট ছোট পাতলা পাতলা দিয়ে এরকম ভাবে কাঠি দিয়ে রাখে, এরকম ভাবে কাঠি ফেলে রাখে, এদিক থেকে কাঠি ফেলে রাখে, এর মধ্যে এবার ঘোরাতে থাকে নাকি পাকে পাকে? হ্যাঁ। দেখেছো? দাঁড়িয়ে দেখেছো ঝুড়ি তৈরি করা? হ্যাঁ স্যার, আমরা স্কুলের পথে আম, যাচ্ছিলাম তখন ওইখানে আমরা ঝুড়ি দেখতাম হুম। তৈরি করা। এরকম ভাবে ঝুড়ি করবে, নিয়ে এটাকে এই সাইডে বেঁধে দিয়ে এটা সুন্দর একটা ঝুড়ি হয়ে যাবে। তো ঝুড়ি তৈরিটা মানে কি শিল্প হবে? ঝুড়ি তৈরিটা হবে হাতে কুটির শিল্প। তৈরি করা শিল্প। কুটির শিল্প। কুটির শিল্প। কুটির শিল্প হবে না? হ্যাঁ। বাহ! তাহলে ঝুড়ি ঝুড়ি আর কি তৈরি করা দেখেছো তুমি? কাঠের কাজ দেখোনি? কাঠের কিছু তৈরি করছে এরকম? স্যার কাঠের পালঙ্ক দেখেছি। পালঙ্ক তৈরি করছিল? হ্যাঁ। তাহলে পালঙ্ক তৈরি করাটা কি শিল্প হবে? স্যার ওটাও কুটির শিল্প। ওটাও কুটির শিল্প হবে। আচ্ছা, সুন্দর কিছু তৈরি করা দেখোনি? সুন্দর কিছু। হুম। অনেক সুন্দর কিছু তৈরি করা আছে। তোমাদের বাড়িতে কিচ্ছু নেই ঘর সাজানো?
স্যার আছে। কি আছে? স্যার মূর্তি আছে। মূর্তিটা কি শিল্প? কি দিয়ে তৈরি হয়েছে মূর্তিটা? মূর্তিটা মাটির দিয়ে। মূর্তিটা মাটি দিয়ে তৈরি হয়েছে। মাটি মাটি তৈরি করতে ওখানে কোথায় বড় কারখানা লেগেছে না হাতেই তৈরি করেছে? হাত দিয়ে। তাহলে মূর্তিটা হচ্ছে কুটির শিল্প, মাটি দিয়ে তৈরি করেছে মূর্তি। কোথায় দেখেছো? বাড়িতেই দেখেছি। তৈরি করা দেখেছো? হ্যাঁ স্যার। এটা কে বা কারা করেছে? কাকু একটা। হ্যাঁ স্যার। এটা কাকু একটা পরিচিত কাকু করে দিয়েছে। এটা কুটির শিল্প। তাহলে আমরা যে শিল্পগুলো সুন্দর, আরো কি কি শিল্প সুন্দর হয়? বাড়ি তৈরি। বাড়ি তৈরিটাও খুব সুন্দর শিল্প। ঘরে ডেকোরেশন করানো, সাজানো, এগুলো সবই কিন্তু সুন্দর একটা শিল্প। এটা কিন্তু নির্মাণ শিল্প। তৈরি করাটাকে বলা হয় নির্মাণ শিল্প। তৈরি করাটাকে কি বলা হয়? নির্মাণ শিল্প। তাহলে আজকে আমরা ক রকমের শিল্প শিখলাম? প্রথমে আমরা শিখলাম মাঠে যেগুলো চাষবাস হয়, কৃষি শিল্প, কৃষি শিল্প। কৃষি সম্পদ। কি শিখলাম? কৃষি সম্পদ। হুম। তারপরে যেগুলো মানুষ লাগিয়েছে সেগুলো কি? মানুষ লাগিয়েছে। মানুষের দ্বারা তৈরি সম্পদ। মানুষের দ্বারা তৈরি সম্পদ। আর যেগুলো নিজে থেকে হয়েছে, যেগুলো নিজে থেকে তারপরে হয়েছে, প্রকৃতির সম্পদ। যেগুলো নিজে থেকে হয়েছে সেগুলো প্রকৃতির সম্পদ। আর যেগুলো ছোট ছোট জিনিস তৈরি করা জিনিস, সেগুলোকে কি বলা হয়? কুটির শিল্প। আর যেগুলো কুটির বড় বড় সম্পদ। কারখানায় তৈরি হয় সেগুলো হচ্ছে বড় শিল্প। আর যেগুলো ছোট ছোট বড় শিল্প। কারখানায় তৈরি হয় সেগুলো হচ্ছে মাঝারি শিল্প। মাঝারি শিল্পের একটা উদাহরণ দাও তো। মাঝারি শিল্প। মাঝারি শিল্প। মাঝারি শিল্প হবে। এই যে একটু আগে আমরা বললাম চালকল। চারকল। চাল 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 তৈরি করে না? হ্যাঁ। চালকল তৈরি, চালকলের যে শিল্পটা সেটা কিন্তু মাঝারি শিল্প। চালকলে যে চাল করে না, চাল তৈরি করে, মানে ধানকে হ্যাঁ। ধানকে শুকিয়ে তারপরে ইট শিল্পটা মাঝারি শিল্প। ইট ইট খোলাটা, ইট যেখানে শিল্প। ইটের ইট তৈরি হয়, সেটাও কিন্তু মাঝারি শিল্প। বুঝতে পারছো? হ্যাঁ কোনো স্যার। কোশ্চেন আছে তোমার? না স্যার। ওকে, ঠিক আছে, আবার পরের দিন আমরা এগিয়ে যাব অনেকটা। ঠিক আছে, গুড নাইট। ওকে। গুড নাইট স্যার। ওকে। হ্যাঁ, বর্ষা বলো। বর্ষা, হ্যাঁ স্যার বলুন। বুঝতে পেরেছো আজকের পড়াগুলো? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সুস্থ শরীর সম্পদ না অসুস্থ শরীর সম্পদ? সুস্থ শরীর সম্পদ। পাহাড়ে উঠতে গিয়ে হাঁপিয়ে যাওয়া, এটা সুস্থ না অসুস্থ? অসুস্থ। আচ্ছা, মোটা হওয়াটা কি সুস্থ না অসুস্থ? মোটা হওয়াটা সুস্থ নাকি অসুস্থ? খুব মোটা হওয়া। অসুস্থ। অসুস্থ। বাহ। আর ভালো না। সাঁতার কাটা একটু ভালো না খারাপ? একটু। সাঁতার কাটা ভালো না খারাপ? কি? সাদা। সাঁতার কাটা। হ্যাঁ ভালো। তাহলে একটা প্রাকৃতিক সম্পদের নাম বলো তো। প্রাকৃতিক সম্পদের নাম জল। জল। একটা মৃৎ শিল্পের উদাহরণ দাও। মৃৎ মৃৎ শিল্প মানে মাটির হাড়ি। হ্যাঁ, ভাঁড়, মাটির হাঁড়ি, এগুলো হচ্ছে মৃৎশিল্প। গুড। তাহলে ভালোই বুঝেছো। কোনো কোশ্চেন আছে তোমার? না স্যার। ভেরি গুড।
আজকে সব পড়া বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, মাদুর তৈরিটা কেমন শিল্প হবে? কি তৈরি? মাদুর 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 তৈরি। মাদুর তৈরি। আহ, কি মাদুর তৈরি কি শিল্প? হ্যাঁ, মাঝারি শিল্প, কুটির শিল্প না বড় শিল্প? কুটির শিল্প। হ্যাঁ, কুটির শিল্প, কারণ ওই ঘাসগুলোকে কেটে নিয়ে এসে বাড়িতে সবাই মাদুর তৈরি করে। ট্রাক্টর তৈরি করাটা কি শিল্প? ট্রাক্টর তৈরি করাটা, এটা স্যার বুঝতে পারছি না। বড় শিল্প। ট্রাক্টর কি ছোট মেশিনে তৈরি হবে? ও না, বড় শিল্প। হুম। আচ্ছা বলো তো, জল কি সম্পদ? কি? জল জল হ্যাঁ, জল হ্যাঁ সম্পদ। জলও আমাদের সম্পদ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ভেরি গুড, খুব ভালো বুঝেছো। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে। উমেশ আলমা, উমেশ আলমা, উমেশ আলমা। হ্যাঁ স্যার। আচ্ছা, বুঝতে পেরেছো আজকের পড়াটা? হ্যাঁ আচ্ছা, একটি গাছ অনেক প্রাণ, ব্যাপারটা কি রকম? কেমন করে একটা গাছ অনেকের প্রাণ বাঁচাচ্ছে, কি করে? অক্সিজেন দিয়ে। অক্সিজেন দিচ্ছে অনেককে, অনেক কাউকে আবার বসবাস করতে দিচ্ছে, বাসা ফল বানাতে দিচ্ছে, দিচ্ছে, ফুল দিচ্ছে। কাউকে ফুল দিচ্ছে, কাউকে ফল দিচ্ছে, তাই না? অনেক কিছু দিচ্ছে অনেককে, সবার উপকার করছে। এই জন্য আমরা বলতে পারি একটি গাছ অনেক প্রাণ। কাগজ কি দিয়ে তৈরি হয়? স্যার কি কি দিয়ে তৈরি হয়? কাগজ 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 বাঁশ গাছ থেকে। হুম। তাহলে আমাদের কাগজ নষ্ট করলে গাছ কাটতে হবে, আর গাছ কাটলেই আমাদের প্রকৃতি নষ্ট হয়ে যাবে, আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সেই জন্য আমাদের কাগজটা বেশি ব্যবহার করতে হবে না, যেটুকু দরকার সেটুকু করতে হবে, নষ্ট করতে হবে? যেটুকু দরকার সেটুকুই ব্যবহার করতে হবে। তুমি খাতা বাঁচাবে কি করে? খাতায় একবার রুল দিয়ে লিখে আর একবার পেন দিয়ে লিখে খাতা বাঁচাবো। হ্যাঁ, আবার এইরকম ভাবে আমরা যদি করি, এই ধরো এখানে একটা কিছু লিখলাম এত দূর অবধি, পরের দিন আবার অঙ্ক করতে দিল স্যার, আবার আমি এই জায়গাটা ছাড়বো না, এখানে কিন্তু আবার একটা দুটো অঙ্ক করে নেবো, তাহলে আমাদের খাতা বাঁচবে না, এই খাতা শেষ হবে না, খাতা একটু বাঁচবে। আর কি হবে বলো তো, আমরা যে অনলাইনে ক্লাস করছি, এখানে কিন্তু আমার কোনো কাগজই শেষ হচ্ছে না, হচ্ছে কি? না। এটা আমরা দেখতে পাচ্ছি যে কাগজে আমি লিখছি, কিন্তু আসলে কোনো কাগজ শেষ হচ্ছে না। আমাদেরকে ডিজিটাল জিনিস ব্যবহার করলে অনেক কাগজ বাঁচবে, তাই না বলো? হ্যাঁ ঠিক। কোনো কোশ্চেন আছে তোমার? স্যার আছে। লুপ্ত জীবিকা কাকে বলে? যে জীবিকাটা শেষ হয়ে গেছে, যে জীবিকাটা আর কেউ করে না, যেটা করে আর কেউ খায় না। যেমন ধরো আগে ঢিকি দিয়ে ধান ভাঙতো, ধান ভেঙে কোনো কোনো লোক নিজেদের সংসার চালাতো। ধরো আমি 5 কেজি ধান নিয়ে গেলাম, 5 কেজি ধান, ওদের ঢিকি ছিল, ঢিকি বোঝো তো, ঢিকি এরকম একটা লম্বা কাঠের তৈরি জিনিস, এইখানে পায়ে চাপ দিলে এটা ধপা ধপ ধপা ধপ এখানে চাল করে দিত, ধান থেকে কি বার করে দিত? চালের গুঁড়ো। চাল বার করে দিত, ধান থেকে চাল বার করে দিত। তো এই জিনিসটা এখন আর কেউ করে না, এটা হচ্ছে লুপ্ত শিল্প। তেমনি এখন আর কেউ পালকিতেও চড়ে না, পালকিতে চড়ে বলো? না। একজন মানুষ চাপবে, তার জন্য 4জন মানুষকে কাঁধে করে হেঁটে হেঁটে যেতে হবে, এক গ্রাম থেকে অন্য গ্রাম, এক শহর থেকে অন্য শহর। এই জন্য মানুষ আর পালকিতে চড়ে না, চলে কি? না। রিক্সো ভ্যানে কি চড়ে এখন মানুষ? রিক্সো ভ্যানে, না। টোটোতে চাপে এখন। এখন তো আর রিক্সা ভ্যানে কেউ চাপে না। একটা মানুষ কষ্ট করে সাইকেল চালার মতো রিক্সা চালাচ্ছে, কত কষ্ট হচ্ছে তার, তাই না? সেই জন্য মানুষ এই সব শিল্প, মানে এই সব কাজ আর করে না, এগুলোই হচ্ছে লুপ্ত পেশা বা স্যার লুপ্ত জীবিকা।
স্যার প্রাচীন জীবিকা কাকে বলে? আগের দিনে যে জীবিকাগুলো তৈরি হয়েছিল সেগুলোকে বলা হয় প্রাচীন জীবিকা। অনেক আগেকার জীবিকা যেগুলো সেগুলো হচ্ছে প্রাচীন জীবিকা। যেমন আগে হতো, এখন আর হয় না। আগে হতো এখন হয় না, এরকম কি আছে বলো? রিক্সা গাড়ি। রিক্সা গাড়ি। রিক্সা গাড়ি না, এই যে বুকে টেনে একটা গাড়ি চলতো আগের দিনে, কলকাতা শহরে চলতো, যেটাকে বলা হতো ঠেলা গাড়ি। এই ঠেলা গাড়ি আর চলে না। এখানে একটা মানুষ দাঁড়িয়ে থাকতো, এখানে মানুষ বুকে করে গাড়িটাকে টেনে নিয়ে যেত। ঠেলা গাড়ি, এটা হচ্ছে প্রাচীন স্যার জীবিকা। হুম। গরুর গাড়ি। গরুর গাড়ি চালানোটাও প্রাচীন জীবিকা। তারপরে শিকারিগিরি করা, ওই বনে বনে পশু শিকার করা, নিয়ে ওই শিকার করে খাওয়া, এটা কিন্তু প্রাচীন জীবিকা। শিকার করে আর কেউ খায়? না। তাই এটা হচ্ছে প্রাচীন জীবিকা। ঠিক আছে, কোনো কোশ্চেন নেই গুড তোমার? নাইট। না। ঠিক আছে, আজকের পড়া বুঝতে পেরেছো তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। শিবম বলো, শিবম, শিবম, হ্যাঁ স্যার। আজকের পড়া বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কোশ্চেন কিছু আছে? কোশ্চেন কোশ্চেন নাই। কোনোটা বুঝতে পারোনি এরকম? বাগানে যে ফসলগুলো হয় সেটাকে আমরা কি ধরনের শিল্প বলবো? কি ধরনের শিল্প বলবো? হুম? যেমন চা, বাগানে চা, কমলালেবু, আপেল, এগুলোকে কি ধরনের শিল্প বলবো? কি ধরনের সম্পদ বলবো? বাগিচা শিল্প বাগিচা বা বাগিচা সম্পদ। বাগিচা সম্পদ। শিল্প বা বাগিচা সম্পদ। বাগানে যেগুলো হয় সেগুলো হচ্ছে বাগিচা শিল্প বা বাগিচা সম্পদ। একটা গাছ অনেক প্রাণ, এটা কি করে বুঝবো? গাছ আমাদেরকে অনেক কিছু দিচ্ছে বলে। হুম, গাছ অনেক কিছু দিচ্ছে। গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে, তারপরে ফল, ফুল, গাছ, কাগজ। হ্যাঁ, গাছ অনেক কিছু দিচ্ছে বলেই গাছকে আমরা বলতে পারি একটি গাছ অনেক প্রাণ। মানে আমরা যদি একটা গাছের ছবি এঁকে দেখি তো দেখবো ওখানে চড়াই পাখি বসছে, ছায়ায় আরাম করছে, তারপরে টিয়া পাখি, ময়ূর সব ওই গাছের ওপর বসছে, তারপরে ওখানে পিঁপড়ে বসে থাকছে, মানুষ আরাম করছে, মানুষ অক্সিজেন নিচ্ছে, পাখিরা অক্সিজেন নিচ্ছে, অনেকে খাবার খুঁজে খাচ্ছে, আমরা একটা ফল পড়লে কুড়িয়ে এনে খাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছি যে একটা গাছ কত লোকের কত কিছুর উপকার করছে, তাই না? সেই জন্য আমরা বলতে পারি একটা গাছ মানে একটা প্রাণ নয়, একটা গাছ মানে অনেক প্রাণ। কোনো কোশ্চেন আছে? চাষবাস করে যে ফসল উৎপন্ন হয় এটা কি শিল্প? চাষবাস করে যে ফসল উৎপন্ন হয় এটা কি শিল্প, কি সম্পদ? ঠিক আছে শিবম, ঠিক আছে। অর্ণব বলো, অর্ণব, 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 ইয়েস স্যার। আজকের পড়া বোঝা গেছে? হ্যাঁ স্যার। আজকে আমরা দেখলাম 246 নম্বর পৃষ্ঠা অব্দি। কোনো কোশ্চেন আছে তোমার? না স্যার। 146 নম্বর পৃষ্ঠা অব্দি আমরা দেখলাম। তো বলো তো, চাষবাস করে যেটা আমাদের তৈরি হয় সেটা কি সম্পদ? কৃষি সম্পদ। কৃষি সম্পদ। আর বাগানে যে সম্পদ সৃষ্টি হয় তাকে কি বলা হয়? বাগিচা সম্পদ। একটা বাগিচা সম্পদের নাম করো তো। আম। হুম? স্যার লিচু। লিচু, আম, চা, কমলালেবু, আপেল, এগুলো সবই হচ্ছে বাগিচা সম্পদ, বাগানের সম্পদ। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে তোমার? না স্যার। ঠিক আছে, কোনো কোশ্চেন ধরবো তোমাকে?
হ্যাঁ স্যার ধরুন। বাঁশের ঝুড়ি তৈরি করা এটা বড় শিল্প, মাঝারি শিল্প না কুটির শিল্প? কুটির শিল্প। সৌন্দর্য তৈরি করা একটা শিল্পের উদাহরণ দাও। মাটির পুতুল, মাটির পুতুল। বাঁশের মূর্তি, বাঁশের জিনিস, এগুলো সব সুন্দর করে বানালে হলে ঝিনুকের পুতুল, ঝিনুকের মূর্তি, এগুলো হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করে এরকম শিল্প। ঠিক আছে? হ্যাঁ স্যার। মেশিন দিয়ে তৈরি হয় এরকম একটা জিনিস বলো তো, যেটা তৈরি করতে হলে মেশিন লাগবে। স্যার ট্রেনের ইঞ্জিন। ট্রেনের ইঞ্জিন, ট্রাক্টর, এগুলো বড় মাপের শিল্প। বেশ, খুব ভালো বুঝেছো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, স্যার গুড নাইট। ওকে, গুড নাইট। হ্যাঁ, অনিক, 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 শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ স্যার। গাছ কাটলে জীবের উপকার হয়, ঠিক না ভুল? গাছ স্যার শুনতে পাচ্ছি না। গাছ কাটলে জীবের উপকার হয়, এই কথাটা ঠিক না স্যার ভুল? ভুল। হ্যাঁ, কারণ গাছ স্যার ভুল। আচ্ছা, কি কি কারণে মানুষ গাছ কাটে? কাগজ তৈরি করার জন্য। অনেক কিছুর জন্য, যেমন ধরো কাগজ তৈরি করার জন্য, আসবাব তৈরি করার জন্য, বিভিন্ন রকমের যন্ত্রপাতি তৈরি করার জন্য গাছ কাটে। স্বাস্থ্যই সম্পদ, এ কথাটা ঠিক না ভুল? স্যার ঠিক। আচ্ছা, হাঁড়ি তৈরি করা মাটির, এটা কি শিল্প? স্যার কুটির কুটির শিল্প। হ্যাঁ, এটা একটা কুটির শিল্প। আচ্ছা, কোদাল তৈরি করাটা কি শিল্প? কুটির শিল্প। কোদাল তৈরি করাটাও কুটির শিল্প। ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে আমরা 146 নম্বর পৃষ্ঠা পর্যন্ত দেখলাম। তোমাদের আছে কত নম্বর পৃষ্ঠা অবধি? 165 নম্বর। আর বেশি নেই, আর দুদিন ক্লাস করলে হয়ে যাবে। আজকে তাহলে শেষ করছি। টাটা, বাই বাই। বাই স্যার। ওকে। হ্যাঁ, অর্ক কিছু বলছো? অর্ক, অর্ক, হ্যাঁ স্যার। বলো, কি বলছো? স্যার কিছু বলে দিন। ওকে, ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট। স্যার গুড নাইট। ওকে, গুড নাইট।